রাত জাগার মোহ শুরু আজ রাত থেকে। কোন ম্যাচটা আপনি দেখবেন, কোনটা রেখে? বিশ্বকাপের লড়াইয়ে নামছে স্বাগতিক মেক্সিকো, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। সকালে লড়বে সাউথ কোরিয়া, চেকিয়া। বিশ্বকাপে না থেকেও আছে বাংলা। ফিফা ভলান্টিয়ার থেকে উত্তাল গ্যালারি, সবখানেই লাল সবুজ পতাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, আর কারো বিপক্ষে টাইগারদের নেই ভয়। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। রাতেই মাঠে গড়াচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। এরই মধ্যে বুঁদ হয়ে গেছে বিশ্ব। আয়োজন কেড়ে নিয়েছে সব হেডলাইন্স। ফুটবলের বাইরে আজ যেন কোনো কথা নয়, কিন্তু এরই মধ্যে আছে কিছু মন খারাপের গল্প। ইরান আর সোমালিয়া ইস্যু এসেছে সামনে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্রষ্টা থাকেন ওই ভদ্রপল্লীতে, আমেরিকায়। প্রলেতারিয়েতদের হয়তো স্বেচ্ছায় সেখানে যাওয়ার অধিকার নেই। রিপোর্টে বিস্তারিত। কাউন্টডাউন শেষের পথে মেক্সিকো সিটির আজতেকায় পর্দা উঠছে 92 বছরের পুরনো স্টেডিয়াম। যে মাঠে পেলে খেলেছেন, ম্যারাডোনার হ্যান্ড অফ গডও এখানে। সেই মাঠে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবারই প্রথম 3টি আলাদা ওপেনিং সেরিমনি, 3 হোস্ট কান্ট্রির জন্য 3টা আলাদা মুহূর্ত। একে একে মেক্সিকো, কানাডা আর আমেরিকা। মেক্সিকোতে বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু ধামাকা। শাকিরা লিড করছেন। নাইজেরিয়ার বার্না বয়ের সাথে টুর্নামেন্টের অফিসিয়াল সং দাই দাই এর ডেবিউ পারফরমেন্স। 2010-এ ওয়াকা ওয়াকা যিনি গেয়েছিলেন, তিনি আরও একবার মাত করতে চলেছেন সারা দুনিয়া। সাথে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, মানা, লস অ্যাঞ্জেলস অ্যাজুলেস, লিলা ডাউন্স, বেলিন্দা, কলম্বিয়ার জে বলভিন, ভেনেজুয়েলার ড্যানি ওশেন আর টাইলা। মেক্সিকান মিউজিক, ইন্ডিজেনাস পারফর্মার। মেক্সিকান মিউজিক, ইন্ডিজেনাস পারফর্মার, ফোকলোরিক ড্যান্স। পুরো সেরিমনি জুড়ে মেক্সিকান কালচার সেন্টার স্টেজে। সেরিমনির পর মাঠে নামবে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা। অপটার প্রেডিকশন বলছে মেক্সিকোর জেতার চান্স 66.3%। কাছাকাছি সময়ে কানাডায় ওপেনিং সেরিমনি। টরন্টোর বিএমও ফিল্ডে পারফর্ম করবেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালিসিয়া কারা, জেসি রয়েস, নোরা ফাতেহি, ভেজে ড্রিম, উইলিয়াম প্রিন্স আর বাংলাদেশি আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আমেরিকা একটু লেট। ভোর 5:30টায় লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে লিড করবেন কেটি পেরি, সাথে ফিউচার, অনিতা, থাই কে পপ স্টার লিসা, নাইজেরিয়ার রেমা আর টাইলা। বিশ্বকাপ বরণ করে নেওয়ার এই ডামার বরণের খবর না দিলেই নয়। সোমালি রেফারি ওমর আরতান মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আটকে গিয়েছিলেন। 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। বিশ্বকাপের প্রথম সোমালি রেফারি হওয়ার স্বপ্ন ছিল, সেটা শেষ হলো আমেরিকার মাটিতে পা না রেখেই। মোগাদিসুতে সমর্থকরা সোমালি পতাকা নিয়ে তাকে রিসিভ করতে এসেছেন, আর তা বললেন পরেরটায় যাবেন ইনশাআল্লাহ। ইরানের দলটার সাথেও হয়েছে অনেকটা এমন কিছুই। তারা মেক্সিকোতে থাকছে আর খেলছে যুক্তরাষ্ট্রে। এক রাতও খেলোয়াড়দের সেখানে থাকার অনুমতি মেলেনি। ইতিহাসে এই প্রথম এমন হলো, খেলাধুলার ভেতর রাজনীতি মিশে গেল। মেক্সিকান প্রেসিডেন্ট শেইন বাউম নিজের টিকিট আগেই দিয়ে দিয়েছেন ভেরাক্রুজের 21 বছরের ইয়োলেট সেরাভান্তেস হুয়াকে। আগের ঘোষণা অনুযায়ী টিকিট নম্বর 001 মেক্সিকোর ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট দিয়ে দিয়েছেন সেই আদিবাসীকে। তাই প্রেসিডেন্টের আর থাকা হচ্ছে না গ্যালারিতে, তার সিটে বসবেন অন্য কেউ। ট্রাম্প থাকবেন কিনা জানা নেই। রিপোর্ট বলছে শুক্রবার লস অ্যাঞ্জেলসে আমেরিকার প্রথম ম্যাচেও তার থাকার সম্ভাবনা খুবই কম। তবে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও থাকছেন। ডে 1 শুরু হচ্ছে রাতেই, চলবে আরও 38 দিন। খালিদ জামিল, 71।
16 বছর আগে আফ্রিকার মাটিতে বিশ্বকাপের দরজা খুলেছিল মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। এবারও একই গল্পের নতুন মঞ্চ, নতুন মহাদেশ, নতুন চাপ। রাত একটায় মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। 80,000 দর্শকের সামনে সহ আয়োজক মেক্সিকো নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। উৎসবের আলোয় কে লিখবে প্রথম রাতের প্রথম কবিতা? বিশ্বকাপ ওপেনার প্রিভিউ জানাবে জুবাইনুরের কাছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ, তিন দেশের প্রথম আয়োজন, 48 দলের প্রথম মহাযজ্ঞ আর পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মেলার প্রথম হৃদস্পন্দন। 2010 সালে আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপ শুরু হয় দক্ষিণ আফ্রিকা মেক্সিকো ম্যাচ দিয়ে। 16 বছর পর আবারও একই প্রতিপক্ষ, আবারও বিশ্বকাপের প্রথম ম্যাচ। তবে এবার মঞ্চটা ফুটবলের পুরনো মন্দির এস্তাদিও আজতেকা। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, 39 দিনের ফুটবল উৎসব। আর সেই উৎসবের প্রথম বাঁশি বাজবে আজ রাত 1টায় মেক্সিকো সিটিতে। আজতেকা এমনিতেই কিংবদন্তির স্টেডিয়াম। ম্যারাডোনার হ্যান্ড অফ গড, দ্য গোল অফ দ্য সেঞ্চুরি, পেলের যুগ, সবই এই মাটির স্মৃতিতে। এবার আরও এক ইতিহাস, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজনের রেকর্ড আরও উঁচুতে তুলবে এই ভেন্যু। তার উপর প্রথম স্টেডিয়াম হিসেবে 3টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের মর্যাদা। মেক্সিকোর সামনে তাই ম্যাচের বাইরেও এক চাপের পাহাড়। ঘরের মাঠ, 80,000-এর গর্জন, বিশ্বকাপের প্রথম রাত। এখানে শুধু জয় নয়, দরকার বার্তা। ফিফা র্যাঙ্কিংয়ে 14 নম্বর দল L3 দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক এগিয়ে। মেক্সিকোর শেষ 5 ম্যাচে 3 জয় 2 ড্র। তবে বিশ্বকাপের ওপেনার কাগজের হিসাব মানে না। দক্ষিণ আফ্রিকার র্যাঙ্কিংয়ে 60তম। 16 বছর পর বিশ্বমঞ্চে ফেরা, অভিজ্ঞতায়ও পিছিয়ে। কিন্তু বাফানা জানে উদ্বোধনী ম্যাচে কিভাবে স্বপ্নকে চমকে দিতে হয়। 2010 সালে এই মেক্সিকোকেই আটকে দিয়েছিল তারা। এবার কোচের বার্তা পরিষ্কার, স্ট্যান্ডের শব্দ ভুলে থাকতে হবে গেম প্ল্যানে। কারণ আজতেকার 80,000 কণ্ঠ যতটা অনুপ্রেরণা, প্রতিপক্ষের জন্য ততটাই মানসিক পরীক্ষা। এর ওপর দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি নিখুঁত হয়নি। ভিসা জটিলতায় দলের কয়েকজনের মেক্সিকোতে পৌঁছাতে দেরি হয়েছে। উচ্চতা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়ও কম পেয়েছে তারা। শেষ 5 ম্যাচে জয় নেই, ফর্ম গাইড বলছে উদ্বেগের গল্প। পরিসংখ্যান যদিও মেক্সিকোর পক্ষে। বিশ্বকাপের শেষ 7 ওপেনিং ম্যাচে হার নেই L3। আজতেকায় বিশ্বকাপে তাদের রেকর্ডও শক্তিশালী। কিন্তু বিপরীত দিকেও আছে এক ভয়ঙ্কর তথ্য, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের কোনো ম্যাচেই গোল শূন্যভাবে শেষ হয়নি। মানে বাফানা মাঠে নামলে গল্পে গোলের গন্ধ থাকবেই। স্মৃতি বনাম প্রত্যাবর্তন, ঘরের গর্জন বনাম আন্ডারডগদের নীরব ছক। 2010-এর বিপরীতে 2026-এর আজতেকা রাত। মেক্সিকো চাইবে প্রথম ম্যাচেই বিশ্বকাপকে নিজেদের রঙে রাঙাতে। দক্ষিণ আফ্রিকা চাইবে সেই রঙে দাগ কাটতে। বিশ্বকাপের প্রথম বাঁশি বাজিলেই বোঝা যাবে উৎসবের দরজা খুলবে আতশবাজিতে, নাকি প্রথম রাতেই আতশবাজির শব্দ হবে ভুবুজেলার মতো। জুবাইনুর, 71। বিশ্বকাপের মহারণে আর মাত্র ক্ষণিকের অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন, রঙিন সাজে সেজে উঠেছে ভেন্যুগুলো। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমর্থকদের উচ্ছ্বাস ইতিমধ্যেই জমে উঠেছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব। মাঠে বাংলাদেশ নেই, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি এবারও উজ্জ্বল। ফুটবল প্রেম আর সমর্থকদের দিক থেকে বিশ্বের অন্যতম আলোচিত দেশ বাংলাদেশ। সেই লাল সবুজের প্রতিনিধিত্ব করতেই ফিফা ভলেন্টিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন আফজল আহমেদ। তার স্বপ্ন, একদিনে শুধু গ্যালারিতে নয়, বিশ্বকাপের সবুজ ঘাসে উড়বে বাংলাদেশের পতাকা। অর্ণবাপী রিপোর্ট। শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। আমরা আছি ঠিক তার দ্বার প্রান্তে। এবারই প্রথম 48টা দেশ অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে, যেটা শুরুতে হবে মেক্সিকো দিয়ে, শেষ হবে আমেরিকার বেটলাইফ স্টেডিয়াম দিয়ে। এই বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা কতটা হবে সেটা নিয়ে কিন্তু কিছুটা সংশয় থাকলেও যত দিন গড়াচ্ছে ফ্যানদের উদ্দীপনায় প্রতিটা ভেন্যুতেই কিন্তু সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে। এই বিশ্বকাপে কিভাবে বাংলাদেশ অংশ নিচ্ছে সেটাই অনেকের কাছে অনেক কৌতূহলের বিষয়। ভলেন্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে একাধিক ভলেন্টিয়ার ফিফার বিভিন্ন ভেন্যুতে থাকবে। তার মধ্যেই একজন আছে আমার সঙ্গে, আফজাল। তার সাথে কথা বলবো। স্বাগত জানাচ্ছি 71-এ। ধন্যবাদ ভাই। এই ফিফা ভলেন্টিয়ার কাজটা আসলে কতটা আনন্দের এবার? এটা তো অবশ্যই আনন্দে আপনি বলে শেষ করা যাবে না। এই ধরনের ইভেন্টে কাজ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাকি মনে হচ্ছে। সব থেকে বেশি ভালো লাগে যখন এখানে এসে যখন বাংলাদেশের ফ্ল্যাগটা ধরে মানে এই ধরনের ইভেন্টে কাজ করতে পারে। এর থেকে আরও ভালো লাগার কোনো কিছু হতেই পারে না। বাংলাদেশ ফুটবল খেলুক না খেলুক, কিন্তু আমরা বাংলাদেশের হয়ে এখানে প্রতিনিধিত্ব করতেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনি সম্প্রতি ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোকে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন ইনফান্তিনো বলেছিল যে হয়তো একটা সময় বাংলাদেশও বিশ্বকাপ খেলবে। তো আপনি একাধিক বিশ্বকাপে বাংলাদেশ থেকে নিজের উদ্যোগে
নিজের খরচ দিয়ে এসে বিশ্বকাপ কভার করেছেন। আপনার কাছে কিরকম স্বপ্ন, কিরকম প্রত্যাশা যে বাংলাদেশও আসলে কখনো বিশ্বকাপের মঞ্চে খেলুক, সেই স্বপ্ন আপনি দেখেন কিনা? অবশ্যই আমরা সবসময় চাই বাংলাদেশ সর্বোচ্চ জায়গায় থাকুক, বাংলাদেশের ফুটবল ভালো খেলুক, বাংলাদেশ একজন ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলুক। আমরা ছোটোবেলা থেকে খেলা দেখে আসছি আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু কখনো বাংলাদেশের খেলা দেখা হয়নি। বাংলাদেশের বর্তমান যে ফুটবলের যে অগ্রগতি সেটা দেখতে এটা আশা করতে পারি। ইভেন আপনি জানেন ফিফা প্রেসিডেন্ট নিজেও চায় যে আসুক বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আসুক, এবং বাংলাদেশের জন্য ফিফা প্রেসিডেন্টও ওয়েট করতেছেন যে বাংলাদেশ একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। তো আমরা সবাই চাই বাংলাদেশের ফুটবল যে গতিতে এগিয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো টুডে টুমোরো আমরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশ এই বিশ্ব ময়দানে খেলবে এবং আমরা বাংলাদেশি হিসেবে প্রাউড ফিল করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আফজাল। ফিফা ভলেন্টিয়ার আফজালের মতো বাংলাদেশের কোটি ফুটবল সমর্থকও কিন্তু মনে প্রাণে প্রত্যাশা করছে বিশ্বকাপে খেলুক বাংলাদেশ। বাংলাদেশ হয়তো বিশ্বকাপে খেলছে না, তবে বাংলাদেশ জড়িয়ে আছে এই বিশ্বকাপের সাথে। কিভাবে? সমর্থনের দিক থেকে। কারণ বাংলাদেশ এই বিশ্বকাপ আসলেই সেজে ওঠে নানা রকম পতাকায়, যেরকমভাবে সেজে উঠেছে হোস্ট নেশনগুলো আমেরিকা, কানাডা, মেক্সিকো। বিশ্বকাপের উন্মাদনা আগামী 1 মাসেরও বেশি সময় ধরে। সবার নজর থাকবে কার হাতে উঠবে সেই কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। নিউ ইয়র্ক থেকে অর্ণব বাপি, 71। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও নিজেদের ডিজাইন করা জার্সি পরে মাঠে নেমেছিল হাইতি। বাজারেও ফ্যানরা কিনেছিল সেই জার্সি, কিন্তু আপত্তি করে বসে ফিফা। নিয়ম মেনে করা হয়নি সেই নকশা, ওঠে এমন অভিযোগ। তাই প্রস্তুতি পর্বের বা গ্রুপ পর্বের ম্যাচ শুরুর মাত্র কয়েকদিনের আগেই ক্যারিবিয়ানদের দেশটাকে বদলাতে হচ্ছে ডিজাইন। এমন কাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। হাসান সজীবের রিপোর্ট। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপের মঞ্চে হাইতি, যে জার্নিতে স্বাধীনতার ইতিহাস, জাতীয় গর্ব আর বিপ্লবের স্মৃতি মিলেমিশে একাকার, কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে সেই গল্পে কাঁচি চালিয়েছে ফিফা। হাইতির অফিসিয়াল জার্সিতে ছিল 1803 সালের ঐতিহাসিক ব্যাটেল অফ ভেরতিয়ের প্রতীকী চিত্র, যে যুদ্ধের মধ্য দিয়ে ফরাসি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয় পায় দেশটি। কিন্তু ফিফার মতে এমন ঐতিহাসিক যুদ্ধ কিংবা বিপ্লবের প্রতীক আন্তর্জাতিক ফুটবলের রাজনৈতিক বা সামরিক মেসেজ হতে পারে, আর সেই কারণেই বিশ্বকাপে ব্যবহারের জন্য জার্সির ডিজাইন পরিবর্তনের নির্দেশ দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য জার্সি প্রস্তুতকারী কলম্বিয়ান প্রতিষ্ঠান সাইটার দাবি ভিন্ন। এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং হাইতির মানুষের গর্ব, সংগ্রাম এবং জাতীয় পরিচয়কে সম্মান জানাতেই অমন নকশা, যা একটা পরিকল্পনার মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে। তবে ফিফার এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক, কারণ এই জার্সি পরে এরই মধ্যে নিউজিল্যান্ড ও পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্যারিবিয়ান দেশটা। এমনকি জার্সিগুলো বাজারেও বিক্রি হয়েছে। কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে ফিফার আপত্তি জানানোয় প্রশ্ন উঠেছে সিদ্ধান্তের সময় নিয়ে। তবে কি শুরুতে নজরে পড়েনি ফিফার যেসব জার্সি বিক্রি হয়েছে বা প্রস্তুত মার্কেটে ছাড়ার জন্য তার ক্ষতিপূরণ কিভাবে সামলে উঠবে সেলাররা, তা নিয়ে বড় বিতর্ক হতেই পারে। তবে জার্সি বিতর্ক মুছতে পারবে না হাইতির বিশ্বকাপের ইতিহাস। 1974 সালের পর এবারই প্রথম মূল পর্বে খেলছে হাইতি। কনকাকাপ বাছাই পর্ব পেরিয়ে শত বাধার মধ্যেও নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট আর নানা প্রতিকূলতার মধ্যেও এই যোগ্যতা দেশটির জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। গ্রুপ সিতে পড়া হাইতির বিশ্বকাপ মিশন শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর তাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে গ্রুপের হট ফেভারিট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে, এবং শেষ ম্যাচে লড়াই করতে হবে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে। স্বপ্নের বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জের পাশাপাশি এখন আলোচনায় তাদের বদলে যাওয়া জার্সিও। হাসান সজীব, 71। বিশ্বকাপ জ্বরে পুড়ছে সারা বিশ্ব, থেমে নেই বাংলাদেশও। দেশের দক্ষিণাঞ্চলের উপজেলার রাঙাবালির অলিতে গলিতে আর্জেন্টিনার সমর্থকদের র্যালিতে মুখর পুরো এলাকা। এবার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনায় নেবে, সেটাই ওদের প্রত্যাশা। সমর্থনে কোনো কমতি নাই, তবে সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায় সেটাও নিশ্চিত করতে চায় ওরা। রাঙামালি থেকে কামরুল হাসানের পাঠানো তথ্য ও ছবিতে আবু নাইমের রিপোর্ট।
সারি সারি চলা সেজে আছে সমুদ্র দাপিয়ে বেড়াতে, অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনাও রেডি টু ফাইট ফর ট্রফি, আর সেটা সেলিব্রেট করতে প্রস্তুত সমুদ্র পাড়ের জেলা পটুয়াখালীর একদল পাগলা সমর্থক। যেখানে জীবিকার সবচেয়ে বড় উৎস মাছ শিকার, সেখানেই লিওনেল মেসির প্রেমে বুঁদ হয়ে ওরা নামলো র্যালি করতে। প্রিয় দল বিশ্বকাপ খেলবে, মাঠে বসে দেখা হবে না, কিন্তু সমর্থন আর উদযাপনে তো কোনো কমতি রাখা যাবে না। আজকে এটা আমাদের জন্য একটা আনন্দ মুহূর্ত, কারণ রাঙ্গামাটি উপজেলায় যারা আর্জেন্টিনার সমর্থক করে তারা আমরা সকলে একত্রিত হয়েছি প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে পতাকা তুলে, এটা আমাদের জন্য একটা আনন্দ। ভুলেও ভাববেন না রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে হচ্ছে বাইক শোডাউন। লিওনেল মেসির সমর্থনে ওরা নেমেছে পথে, হাতে আর্জেন্টিনার ফ্ল্যাগ আর জার্সি। প্রিয় দল সমর্থন করতে এক বিন্দুও যেন ছাড় দেওয়া হচ্ছে না। বিশ্বকাপ আসলে এভাবেই যেন জ্বলে ওঠে ওরা। আর্জেন্টিনার একটা কথা ছিল, তারা ভদ্রভাবে খেলে, মাঠে কখনো বিশৃঙ্খলা এবং উন্মাদনার খেলা কখনো আর্জেন্টিনা খেলে না। এই মহড়ার সবচেয়ে ভালো দিক জেনারেশন গ্যাপটা এড়িয়ে যাওয়া। যুবক থেকে বুড়ো সবাই এক হয়েছে প্রিয় দলকে সমর্থন দিতে। আর ব্যাপারটা যখন লিওনেল মেসি পর্যন্ত গড়িয়েছে, তখন ওদের উচ্ছ্বাসটা অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে। অন্য সময়গুলোর চেয়ে এবারের উদযাপনটা একটু বিশেষ ওদের কাছে, কারণ এটাই মেসির শেষ বিশ্বকাপ। শেষবার ওকে বিশ্বমঞ্চে দেখবে, তাই ওর সম্মানে মেমোরেবল করার সব চেষ্টাই করছে সমর্থকেরা। মেসির হয়তো এটা শেষ বিশ্বকাপ, মেসির হাত ধরে এটা তিনি চতুর্থবারের মতো তারা আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এটাই আমরা আশাবাদী করি। এই আর্জেন্টিনার সমর্থকের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালির মধ্যে আমাদের শুভ উন্মোচনা। তাই আমি বলতে চাই যে আমাদের আর্জেন্টিনার সমর্থক যারা আছি, যে আমরা চাই এবার 2026-এও যাতে আমরা এই বিশ্বকাপ আমরা বিজয়ী হব। আর্জেন্টিনার আলাপ হবে, আর সেখানে ডিয়েগো আর্মান্দো মারাদোনার কথা হবে না, তা কি হয়? সেই 86 বিশ্বকাপ থেকেই ক্রেজ ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে। আর্জেন্টিনাকে ভালোবাসতে দেয় মারাদোনাই যথেষ্ট। তবে সেই ভালোবাসার পরিধি বাড়িয়েছেন স্বয়ং লিওনেল মেসি। আর্জেন্টিনা প্রিয় দল হওয়ার একটাই কারণ যে ম্যারাডোনার খেলা আমরা ছোটবেলা থেকে উপভোগ করে আসছি, এবং ম্যারাডোনার মতো পরিচ্ছন্ন খেলা আমরা আর কোনো প্লেয়ারের দেখিনি। তারপরে আমরা পেয়েছি মেসিকে, মেসির খেলা দেখে আমরা আরো উদ্বুদ্ধ হয়েছি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কিনা সে পরের হিসেব, তবে সমর্থকদের এই নিবেদন যে স্রেফ স্বার্থহীন, সেটা হলফ করেই বলে দেওয়া যায়। আবু নাইম, ৭১। অস্ট্রেলিয়াকে যেন হলুদ জার্সিধারী জিম্বাবুয়ে বানিয়ে ছাড়লো টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও মিরাজদের কাছে পাত্তাই পায়নি অজিরা। পেসার তাসকিন আহমেদ বলছেন, এখন আর উইকেট নিয়ে নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। ভালো উইকেটে খেলেই জয়কে অভ্যাসে পরিণত করেছে টিম টাইগার্স। নাহিন বিন জসিমের রিপোর্ট। মাথাটা ঘুরতেছে, ঠিক হয়ে যাবে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের মাথাটা ঘুরছে, কথাটা অনেকটা মজার ছলেই প্রেস কনফারেন্সে এসে বলেছেন তাসকিন আহমেদ। যদিও ব্যাপারটা সিরিয়াস, মাথায় বল আঘাত করার পরও দলকে জিতিয়ে তারপর মাঠ ছেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের মাথা ঘুরছে, কিন্তু ঘুরার কথা কিন্তু অস্ট্রেলিয়ার। এই অস্ট্রেলিয়া কি আসলে ভেবেছিল একবারও যে বাংলাদেশে এসে টাইগারদের বিপক্ষে এভাবে নাকানি চুবানি খেতে হবে? যে দলটার বিপক্ষে গত 21 বছরেও হারেনি এই অজিরা। বাংলাদেশ ঠিক এই জায়গা থেকে এখন হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়াকে। এই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ রীতিমতো হলুদ জার্সিধারী জিম্বাবুয়েতে পরিণত করেছে। বাংলাদেশ এবার যেই দলটাকে হারিয়েছে, যে উইকেটে হারিয়েছে, আপনি কোনো ধরনের এক্সকিউজ কিন্তু দিতে পারবেন না। অনেকে বলছে দ্বিতীয় সারির দল, অনেকে বলছে উইকেটটা আসলে কেমন। সব প্রশ্নের উত্তরটা কিন্তু তাসকিন আহমেদ একেবারে সরাসরি বাউন্সার মেরে দিয়েছেন। এটা একটা গ্রেট ফিলিং যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে আর কি। আমরা এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না, ভালো উইকেটে খেলতেছি। এমন না যে ধান খেত এই খেত, ঠিক আছে, আমরা ভালো উইকেটে খেলতেছি, ভালো টিমের সাথে জিততেছি। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। মোহাম্মদ আশরাফুল সেই কার্ডিফ, সেই 2005 সাল বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের নায়ক। আশরাফুলের কিন্তু একটা আক্ষেপ থেকেই গিয়েছিল যে বাংলাদেশ এরপর 21 বছর ম্যাচটাই জিতছিল না। এখন এই মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে যে আলাপটা করছে, নিঃসন্দেহে অস্ট্রেলিয়াকে কিভাবে আসলে হোয়াইট ওয়াশ করা যায় সেই বিষয়টা নিয়ে হয়তোবা আলাপ করছে। সবচেয়ে বড় যে বিষয়টা, এই ম্যাচে যখন বাংলাদেশ জিতেছে, আপনি দেখবেন মিরাজ যে ছক্কা হাঁকিয়ে আসলে ম্যাচটা জিতিয়েছেন, তারপর ওরকম উল্লাস কিন্তু আমরা দেখিনি। একটাই কারণ বাংলাদেশের আলটিমেট গোল কিন্তু সেই 2027 বিশ্বকাপ, যেখানে গিয়ে বাংলাদেশ ভালো করতে চায়। আইসিসি ইভেন্টে বা বড় ইভেন্টে বাংলাদেশ ভালো করতে পারে না, এই যে একটা বদনাম, সেই বদনামটাই আসলে ঘুচাতে চায় এখন
টাইগাররা। সেই কথাটাই তাসকিন আহমেদ বোল্ডলি বলে গেছেন। গোল কিন্তু একটাই, যে বড় টুর্নামেন্টগুলোতে আমাদের ভালো রেজাল্ট করা, এটা এখনো ওইভাবে হয়নি। তো এই জন্যই আমাদের বোর্ড এবং প্লেয়ার সবাই মিলেই মানে যেটা চাচ্ছে যে ভালো কন্ডিশনে খেলে খেলে আমাদের স্কিল ডেভেলপ করা, অ্যাডাপ্টেশন। অস্ট্রেলিয়ার মাটি বা সাউথ আফ্রিকা যখনই যেখানে খেলা হবে ওইখানে একটু বাড়তি বাউন্স থাকবে ডেফিনেটলি, বাট যতটা এরকম ভালো উইকেটে খেলবো কিছুটা হলেও অ্যাডাপ্ট করাটা ইজি হবে। এটা আমি শিওর ফিউচারে কাজে আসবে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, এবার মাইটি অস্ট্রেলিয়া, চারটা সিরিজ জয় ব্যাক টু ব্যাক। এই বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারবে না, এটা কি আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করার কথা না, কিন্তু ওই যে আইসিসি ইভেন্ট, বড় ইভেন্ট, যেখানে গেলে বাংলাদেশ ভেঙে পড়ে এবং মুষড়ে পড়ে। তবে এবার বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে এই পেস ইউনিটটা। এই পেস ইউনিটটা দিয়েই বাংলাদেশ বিশ্বকাপে বাজিমাত করতে চায়। বাংলাদেশ দেশের যে পারফরমেন্সটা, এই যে 4টা সিরিজ জিতেছে, দেশের বাইরেও নিয়ে যেতে চায়, বিশ্বকাপে নতুন ইতিহাস করতে চায়। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।